ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই বান্দা বার কেন ডাক দিলি? আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? এতদিন দেখি নাই, ভালোই আসলাম, দেখে তো আমি পাগল হয়ে গেলাম। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইন রাআত ওয়ালা উযুরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ পাক বলে, এমন আমি জান্নাত সাজায় রাখছি বান্দা, জান্নাতের ভিতরে এমন আরাম আয়েশ আমি তোমার জন্য ব্যবস্থা করে রাখছি, এমন আরাম আয়েশের ব্যবস্থা তোমার চোখ কোনোদিন দেখে নাই, তোমার কান কোনোদিন এমন আরাম আয়েশের কথা শুনেই নাই, এমনকি তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। আমি আপনি যদি কল্পনাও করি, এই যে রাজবাড়িতে আছি, এই যে রাজার মেয়া বিয়া করছি, এই যে আমি মখমলে বিছানায় ঘুমাইছি, বাসর ঘর করাইছি, চারদিকে ফুল ফল, এই যে তাজা তাজা ফুল, কল্পনা করতে করতে আপনি যত কদ্দূর যাইতে পারেন যান, কদ্দূর যাইতে পারেন। এটা তো বাস্তবতা না, এটা খালি কল্পনা, ঠিক না? আল্লাহ বলছে এরকম কল্পনা কইরা কইরা তোমার কল্পনা যেখানে শেষ, এরও উপরে আমি আল্লাহ জান্নাতে তোমার আরামের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ, জোরে কোন। তোমার কল্পনাও যেখানে যায় শেষ, বলে এর উপরে আর নাই, যে এর উপরে আর হইতে পারে না আরামের ব্যবস্থা, আমি আল্লাহ জান্নাতে এরও উপরে আরামের ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন কইব আল্লাহ আমারে তুমি একটু ভালো করে দেখবার সুযোগ দাও, আমি ঢুকমু আর দেখকেই বের হয়ে আইমু দৌড় দিয়া, আমি থাকতাম না। আল্লাহ আমি ওয়াদা দিলাম থাকতাম না, আমি কি যে দেখছি, দেখকে আমি পাগল হয়ে গেছি। আল্লাহ আমার একটু ভালো করে দেখবার সুযোগ দাও, আমি ভিতরে ঢুকিয়া খালি দেখবো আর বের হয়ে আসবো। আল্লাহ পাক তখন কইব, বান্দা তুই নিজেই কয়বার ওয়াদা করছো, তার কয়বার ভাঙছো? তখন আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ পাক আবারও দয়া করবো, আল্লাহর তো ইচ্ছেই তারে জান্নাত আল্লাহ দিত, কিন্তু দৌড়ে না এইভাবে গাটে গাটে ধরা খাওয়ায়, কারণ নাই তো পুঞ্জি নাই, কি নাই, সামান নাই, পুঞ্জি নাই, আমল নাই। রমজান মাসেও দেখা যায় ওই দোকানের ভিতরে খাবার টানে খাই দিছে, বিড়ি টান মেরে দিচ্ছে। হ্যাঁ, এরকম আসেনি না নাই? হ্যাঁ বেটায় দোকানের মাঝে খাবার লাগাইছে হিন্দু বলতে খাইবার লাগি, মুসলমানের ভিতরে কিছু হিন্দু আছে আমায় খাই নাই, মুসলমানের লাগিতে না লাগাইছে। যারা অমুসলিম এরা তো দিনের বেলা কি করব, এরা তো আর রোজা নাই, কালাম নাই, এরা তো এমনি জানি না বুঝছে চিরস্থায়ী জাহান্নামে। মুসলমানের ভিতরে কিছু মুসলমান দেখা যায় দিনের বেলা কাফের তলে হামায়া খায়। তো এই মানুষের পুঞ্জি নাই তো। আল্লাহ পাক কয়, আচ্ছা বুঝছি, নে তোর সাথে আর ভাবলাম না, দয়ার কাঙ্গাল মায়ার কাঙ্গাল কইয়া আমারে তুই নরম কইরা ফেলাস, নে তোরে আমি দেখবার সুযোগ দিলাম, কিন্তু ওয়াদা কর আগের মতোই ওয়াদা না নতুন করে না, ওখান পুরা সত্য। আল্লাহ এখন 100% আমি ওয়াদা রাখবো, এই ওয়াদা ভাঙতাম না। আল্লাহ কেমনে আমি ওয়াদা ভাঙতাম? আমি জান্নাতে থাকবার আমার কোনো শক্তি আছে? জান্নাতে আমার থাকবার কোনো সামান আছে? আমার কোনো পুঞ্জি আছে? এ দেখা যায় খুব সাফাই গেছে। তখন আল্লাহ কথা নেই, ঠিক আছে দিলাম, তোর সুযোগ দিলাম, যা দেরি করিস না, দেখকেই তুই বের হয়ে আসবি। যেই মাত্র আল্লাহ গেট খুলছে, হে এমন এক দৌড় দিছে জান্নাতের ভিতরে, দেখা দেখি বাদ দিয়ে খালি ভিতরে হামায় দৌড়ে আর খালি ভিতরে যায়। ওয়াদা যে দিছে একটু দেখি আইব, খবরই নেই। আল্লাহ পাক দিছে ধমক, এ বান্দা থাম। ধমক দিতেই থামলো। আল্লাহ কই কি রে, এটাই কি কথা ছিল বাইরো? যখনই আল্লাহ কইছে বের কর, তখনই কয় শুনেন এখন কি কয়, আল্লাহ তুমি আমার বাইর করে দিবা। আল্লাহ কয় আমি বাইর করতাম কার লাগি, তুই হইলে বাইরে আইবে। আমারে যদি তুমি এখন বের করে দেও, তাহলে তোমার ওয়াদা বাঙ্গা হইব। আল্লাহ রে বুঝছেন, ওই যে আসছেন না আপনারা, ওই জায়গাটার মধ্যেই সবাই হাসছে, নবীও আসছেন, সাহাবীরও আসছে, আল্লাহ নিজেও হাসিয়ে দিছে। একটা লোক হাসরের ময়দানে
আল্লাহ পাকের সামনে দাঁড়াইব, আল্লাহর সামনে দাঁড়াইব। লোকটা সারা জীবন আল্লাহর বندگی করছে বনি ইসরাইলের। লোকটা 500 বছর হায়াত পাইছে, 500 বছর আল্লাহর সিজদা দিয়া দিয়া কাটাইছে। এই লোকটারে আল্লাহ পাক কুদরতি ভাবে আল্লাহ পাক বাঁচায়, আল্লাহ পাক তারে খাওয়াইছে ঠান্ডা পানি, এক মুষ্টি ঠান্ডা পানি খাইছে আর আল্লাহর বندگی করছে। লোকটা যখন মৃত্যু মরণ করবে, মৃত্যুর আগে কইতেছে, আল্লাহ আমার মরণ যেন হয় সিজদার হালে, আমার হাসরের ময়দানে ওটাও যেন হয় সিজদার হালে। আল্লাহ নবী বলেন এইভাবে আল্লাহ তারে মরণ দেয়া দিয়েছে, সিজদার হালতেই তার মরণ হয়েছে এবং তার দেহটারও আল্লাহ এইভাবেই রাখছে। চতুর্দিক দিয়া একটার সাথে আরেকটা গাছ লাগাইয়া আল্লাহ তার ওই সিজদার জায়গাটাকে অদৃশ্য করে রাখছে, মানুষের চোখের আড়াল কইরা। কোথায়? পৃথিবীর কোন জঙ্গলে কেউ জানে না। হাসরের ময়দানে সে সিজদার হালতেই উঠবে। এরপরে নবী বলেন, জানোনি এই লোকের কাণ্ডটা কি হবে? আল্লাহ তারে জিগাইব, আমার দয়ায় জান্নাতে যেতে চাও নাকি আমলের জোরে জান্নাতে যেতে চাও? তখন সে মনে মনে কইব, জীবনে একটা গুনাহ করলাম না, 500 বছর খালি সিজদা দিয়ে কাটাই দিলাম, আমার আবার আল্লাহর দয়া লাগবো কেন? আমার আমলের জোরেই তো জান্নাতে যাওয়ার কথা। এটা খালি মনে মনে আইছে। আল্লাহ মনের কথা জানেনই না জানে না? আল্লাহ ফেরেশতাদেরকে কই, ফেরেশতারা যাও আমার বান্দারে জান্নাতে লইয়া যাও, তার আমলের জোরেই সে জান্নাত পায়, আমার দয়া লাগে না। কিন্তু নেওয়ার সময় জাহান্নামের পাশ দিয়া একটু নিও, জাহান্নামের পাশ দিয়া তারে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, কোন জাহান্নাম তার থেকে 500 মাইল দূরে। এরপরও জাহান্নামের আগুনের তেজে তার কলিজা শুকায় গেছে। ফেরেশতারে কই, ফেরেশতা গো একটু পানি দিবানি, পানি কলিজা শুকায় গেছে। সঙ্গে ফেরেশতা কয়, এখানে পানির কোনো ব্যবস্থা নাই, একটু পরে আপনি জান্নাতে ঢুকবেন, সেখানে গেলে কোনো পানির অভাব নাই, একটু ধৈর্য ধরেন, আর একটু সামনে আগান, সামনেই তো জান্নাত। আর একটু আগায় পানির তৃষ্ণা শুধু বাড়তেছে, পানির তৃষ্ণা শুধু বাড়তেছে। এক পর্যায়ে জিহ্বা বের হয়ে একদম বুক পর্যন্ত চলে আসছে, আর যান চলে না। কয়, ভাইরে আমি আর পারবো না, তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি পান করাও। এমনি একজন ফেরেশতা গ্লাসের মধ্যে পানি লিয়া তার পাশ দিয়া যায়, ডাক দিয়ে কয়, ভাই আমার এক গ্লাস পানি খাওয়ায় দাও। ওই ফেরেশতা কয়, আমি মাগনা খাওয়াই না, আমি ফ্রি খাওয়াই না। কয়, কি চাও তুমি? কয়, হাসরের ময়দান, এখানে তো কোনো ধরনের টাকা চলে না, পয়সা চলে না, ডলার চলে না, পাউন্ড চলে না, এই জায়গায় শুধু নেক আমল চলে। আমার এক গ্লাসের পানির বিনিময় হলো 500 বছরের নেকি। আসেনি তোমার এমন? জান বাঁচানোর জন্য তখন আল্লাহর বান্দা কয়, আমার আসি 500 বছরের নেকি, আগে জান বাঁচাই, এরপরে বুঝ মনে। 500 বছরের নেকি দিয়ে সে এক গ্লাস পানি পান করে। এইবার বলেন, তার আমল নামায় নেকি আসেনি? আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দারে ফিরায় আনো। আল্লাহর সামনে হাজির করলে আল্লাহ কয়, বান্দা এখন কের জোরে তুমি জান্নাতে যাইতে চাও রে বান্দা? এক গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছরের নেকি হয়, আমি আল্লাহ জীবনে তোমারে কত ঠান্ডা পানি খাওয়াইছি, আমার পানির বিনিময় দিয়া যাও। যেই জঙ্গলে তুমি সেজদা দিয়া দিয়া কাটাইছো, সেখানেও প্রতিদিন আমি এক গ্লাস ঠান্ডা পানির নহর তোমার মাথার সামনে জারি করছিলাম, ওই পানির বিনিময়টা দিয়ে যাও। তখনই সেজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করে, মালিক ভুল করে ফেলেছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মালিক। আল্লাহ তোমার গোলামি তো তোমার দেওয়া নিয়ামতেরই বদলা, জান্নাত তো শুধু তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের এত তেজ, এই লোকটা হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে। যেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আরাফার ময়দানে সূর্য হেলার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে মায়ার নবী হাত উপরে উঠে শুধু কাঁদছেন, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গারামা। আল্লাহ আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও,
আমি মুহাম্মদ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমিও জাহান্নামের আগুন সইতে পারবো না। আরাফার ময়দানে নবী কাঁদতেছেন, চোখ থেকে পানি গড়ায় গড়ায় জমিনে পড়তেছি, আর শুধু কান্দেন, আল্লাহ আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই লোকটারে আল্লাহ পাক ডাক দিব, ফেরেশতা জিব্রাইলকে পাঠাইবো, জিব্রাইল কে আমাকে জাহান্নামের ভিতরে এইভাবে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কইব, বান্দা কি রে, কি হয়েছে, কেন আমাকে ডাকো? তখন কইব, মালিক আমি তো গুনাহগার, গুনার কারণে জাহান্নামী। আল্লাহ আমি একটু তোমার দয়া চাই, মায়া চাই, দয়া চাই, মায়া চাই। জিব্রাইলে আমিন জাহান্নামের ভিতরে ঢুইকা আওয়াজ পাইবে, কিন্তু মানুষ দেখবে না। আগুনে পুড়তে পুড়তে কয়লা টুকরার মতো হয়ে গেছি, হাত চিনা যায় না, পা চিনা যায় না, মুখ চেনা যায় না। জিব্রাইল বলবে, আল্লাহ আমি তো আওয়াজ শুনি, কিন্তু মানুষ তো দেখি না গো, মানুষ তো আমি দেখি না। আল্লাহ বলবে, জিব্রাইল তুমি নিজে বের হয়ে আসো। জিব্রাইল জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসলে আল্লাহ নিজেই তার কুদরতি হাত মোবারক জাহান্নামে ঢুকায় দিবে। ওই মানুষটার হাতের তালুতে তুইলা আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া মানুষের আকৃতি বের কইরা আল্লাহ জিগাইব, কেন ডাকো? কইব, আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রাহিম। আল্লাহ একটু রহম করো, একটু দয়া করো। আল্লাহ কই, কেমন দয়া চাস বল? কই, আমার জাহান্নামের নিচ থেকে উঠাইয়া আল্লাহ তুমি জাহান্নামের দরজার কিনারে যদি একটু রেখে দিতা গো। তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ হাসরের ময়দানে তুমি তো বান্দার প্রতি রহম করবা, দয়া করবা। আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ কইব, বান্দা যা, আমি তোরে জাহান্নামের দরজার পাশে এনে রেখে দিলাম, ঠিক আছে তুই ওয়াদা কর, এরপরে আর কিছু চাইবি না। কই, মালিক ওয়াদা করলাম, আর কিছু চাইব না। জাহান্নামের ভিতরেই কিন্তু দরজার পাশে এই জায়গায় রাখার পরে একটু পরে ওয়াদা ভুলে যাবে, আবার আল্লাহকে ডাক দিব, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ কইব, বান্দা আবার কেন ডাক দিলি? কইব, মালিক আমারে তুমি দয়া করে যদি দরজার ওই পাশে রেখে দিতা, এটা যেমন দরজার পাশ, ওই পাশটাও তো দরজার পাশ। আল্লাহ তুমি দয়া করে যদি আমাকে এই পাশে না রাইকা ওই পাশে রেখে দিতা, তোমার নাম তো রহমান। বলুন তো দেখি, দরজার এই পাশে আর ওই পাশে বেশ কম আসেনি না নাই? মাতুন না খেলতে, বেশ কম আসেনি না নাই? একটা হলো জাহান্নামের ভিতর, আরেকটা দরজার পাশ হলো জাহান্নামের বাহির। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দা আমি তো দরজার ওই পাশে তোরে রাখতে পারি, কিন্তু তুই না ওয়াদা করলে আর কিছু চাইবি না। মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। এই বইলা আল্লাহ পাক কইব, ঠিক আছে তোরে দরজার বাহিরে রাখলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। এই লোকটা হলো সর্বনিম্ন জান্নাতি, সর্বশেষ জান্নাতি। এরে আল্লাহ সব শেষে জান্নাতে দিব। আল্লাহ তারে জান্নাতে জাহান্নামের বাহিরে আনবো, আইনা কইব, আর কিছু চাইবি না, ওয়াদা কর। ওয়াদা করছি, আর চাইতাম না। একটু পরে আবার ওয়াদার কথা ভুলে গেছে, আবার ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই, আবার কেন ডাক দিলি? কই, মালিক ওই যে দেখা যায় জান্নাতের গেট, এখান থেকে জান্নাতের গেট দেখে লেছে। ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া। আল্লাহ আমাকে তুমি জান্নাত দিয়া দাও, এই কথা বলি না, বলার সাহস আমার নাই, কারণ আমার আমল নাই। কেমনে কই আমারে তুমি জান্নাত দিয়া দাও? কিন্তু মালিক আমারে তুমি যেখানে রাখছো এই জায়গা জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। ওই কেমন যুক্তি দেয় দেখছেন? যুক্তি দিয়া দিয়ে আগাইতেছে। আল্লাহকে বুঝছি তো, এখানে আর হিগানে এক কথা, কিন্তু তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইবি না।
আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। এই কথা কইয়া আবার আল্লাহরে মায়া ফেলাই দেয়, আল্লাহর দয়া নিয়ে যায়। আল্লাহ তখন কয় ঠিক আছে বান্দা, নে তোরে জান্নাতের গেইটে পাশে রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না, আর কিছু চাইবি না। কন্যা গো মালিক, আর কি চাওয়ার আছে? আমার তো আমল নাই, কেমনে কই জান্নাত দেও? না গো মালিক, আর কিছু চাইবো না। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের গেইটের পাশে রেখে দিবেন। জান্নাতের গেইটের পাশে আসার পর এখন খালি ফাঁক ফুক খুঁজি, খালি ফাঁক ফুক খুঁজি, ছিদ্র খুঁজি, খানা খোনা খুঁজি, কয়েকটু ভিতরে কি আছে দেখানি যায়, একটু দিয়ে দেখা যায়। আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতর তারে এক নজর দেখাইব। এজন্য জান্নাতের গেইটের পাশে আল্লাহ একটা বাতাস ছাড়ব, বাতাসের দ্বারা গেটটা এক পলকের জন্য শুধু খুলব, আবার গেটটা লাগবো। একটা পলক শুধু জান্নাতের ভিতরে তার নজরে ঢুকছে, জান্নাতের ভিতরের দৃশ্যটা শুধু এক পলকের জন্য দেখছি, আবারও গেট লাগিয়া গেছে। এমনি আল্লাহকে আবার পাগলের মতো ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই বান্দা আবার কেন ডাক দিলি? আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? এতদিন দেখি নাই, ভালোই আসলাম, দেখে তো আমি পাগল হয়ে গেলাম। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইন রাআত ওয়ালা উযুরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ পাক বলে, এমন আমি জান্নাত সাজায় রাখছি বান্দা, জান্নাতের ভিতরে এমন আরাম আয়েশ আমি তোমার জন্য ব্যবস্থা করে রাখছি, এমন আরাম আয়েশের ব্যবস্থা তোমার চোখ কোনোদিন দেখে নাই, তোমার কান কোনোদিন এমন আরাম আয়েশের কথা শুনেই নাই, এমনকি তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। আমি আপনি যদি কল্পনাও করি, এই যে রাজবাড়িতে আছি, এই যে রাজার মেয়া বিয়া করছি, এই যে আমি মখমলে বিছানায় ঘুমাইছি, বাসর ঘর করাইছি, চারদিকে ফুল ফল, এই যে তাজা তাজা ফুল, কল্পনা করতে করতে আপনি যত কদ্দূর যাইতে পারেন যান, কদ্দূর যাইতে পারেন। এটা তো বাস্তবতা না, এটা খালি কল্পনা, ঠিক না? আল্লাহ বলছে এরকম কল্পনা কইরা কইরা তোমার কল্পনা যেখানে শেষ, এরও উপরে আমি আল্লাহ জান্নাতে তোমার আরামের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ, জোরে কোন। তোমার কল্পনাও যেখানে যায় শেষ, বলে এর উপরে আর নাই, যে এর উপরে আর হইতে পারে না আরামের ব্যবস্থা, আমি আল্লাহ জান্নাতে এরও উপরে আরামের ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন কইব আল্লাহ আমারে তুমি একটু ভালো করে দেখবার সুযোগ দাও, আমি ঢুকমু আর দেখকেই বের হইয়া আইমু দৌড় দিয়া, আমি থাকতাম না। আল্লাহ আমি ওয়াদা দিলাম থাকতাম না, আমি কি যে দেখছি, দেখকে আমি পাগল হয়ে গেছি। আল্লাহ আমার একটু ভালো করে দেখবার সুযোগ দাও, আমি ভিতরে ঢুকিয়া খালি দেখবো আর বের হয়ে আসবো। আল্লাহ পাক তখন কইব, বান্দা তুই নিজেই কয়বার ওয়াদা করছো, তার কয়বার ভাঙছো? তখন আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ পাক আবারও দয়া করবো। আল্লাহর তো ইচ্ছেই তারে জান্নাত আল্লাহ দিত, কিন্তু দৌড়ে না এইভাবে গাটে গাটে ধরা খাওয়ায়, কারণ নাই তো পুঞ্জি নাই, কি নাই, সামান নাই, পুঞ্জি নাই, আমল নাই। রমজান মাসেও দেখা যায় ওই দোকানের ভিতরে খাবার টানে খাই দিছে, বিড়ির টান মেরে দিচ্ছে। হ্যাঁ, এরকম আসেনি না নাই? হ্যাঁ বেটায় দোকানের মাঝে খাবার লাগাইছে হিন্দু বলতে খাইবার লাগি, মুসলমানের ভিতরে কিছু হিন্দু আছে আমায় খাইলাই, মুসলমানের লাগিতে না লাগাইছে। যারা অমুসলিম এরা তো দিনের বেলা কি করব, এরা তো আর রোজা নাই, কালাম নাই, এরা তো এমনি জানি না বুঝছে চিরস্থায়ী জাহান্নামে। মুসলমানের ভিতরে কিছু মুসলমান দেখা যায় দিনের বেলা কাফের তলে হামায়া খায়। তো এই মানুষের পুঞ্জি নাই তো। আল্লাহ পাক কয়, আচ্ছা বুঝছি, নে তোর সাথে আর ভাবলাম না, দয়ার কাঙ্গাল মায়ার কাঙ্গাল কইয়া আমারে তুই নরম কইরা ফেলাস, নে তোরে আমি দেখবার সুযোগ দিলাম, কিন্তু ওয়াদা কর আগের মতোই ওয়াদা না নতুন করিয়া। না, ওখান পুরা সত্য। আল্লাহ এখন 100% আমি ওয়াদা রাখবো, এই ওয়াদা ভাঙতাম না।
আল্লাহ কেমনে আমি ওয়াদা ভাঙতাম? আমি জান্নাতে থাকবার আমার কোনো শক্তি আছে? জান্নাতে আমার থাকবার কোনো সামান আছে? আমার কোনো পুঞ্জি আছে? দেখা যায় খুব সাফাই গেছে। তখন আল্লাহ কথা নেই, ঠিক আছে দিলাম, তোর সুযোগ দিলাম, যা দেরি করিস না, দেখকেই তুই বের হয়ে আসবি। যেই মাত্র আল্লাহ গেট খুলছে, হে এমন এক দৌড় দিছে জান্নাতের ভিতরে, দেখা দেখি বাদ দিয়ে খালি ভিতরে হামায় দৌড়ে আর খালি ভিতরে যায়। ওয়াদা যে দিছে একটু দেখি আইব, খবরই নেই। আল্লাহ পাক দিছে ধমক, এ বান্দা থাম। ধমক দিতেই থামলো আল্লাহ। কই কি রে, এটাই কি কথা ছিল বাইরো? যখনই আল্লাহ কইছে বের কর, তখনই কয় শুনেন এখন কি কয়, আল্লাহ তুমি আমার বাইর করে দিবা। আল্লাহ কয় আমি বাইর করতাম কার লাগি, তুই হইলে বাইরে আইবে। আমারে যদি তুমি এখন বের করে দেও, তাহলে তোমার ওয়াদা বাঙ্গা হইব। আল্লাহ রে কয়, বুঝছেন? ওই যে আসছেন না আপনারা, ওই জায়গাটার মধ্যেই সবাই হাসছে, নবীও আসছেন, সাহাবীরও আসছে, আল্লাহ নিজেও হাসিয়ে দিছে। আল্লাহ পাক কিতা কইলে, তুই কিতা কইছ? কইতেছি আমারে যদি বের করে দে, তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহ কয় আমি কখন ওয়াদা করলাম? এতক্ষণ তুই শুধু ওয়াদা করলি আর ওয়াদা ভাঙলি, আমি তো কখন ওয়াদা করলাম? কয় মালিক আমার সাথে তুমি ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো, হুজুরদের জবানে শুনেছি, তুমি যারা একবার জান্নাতে ঢুকাইবা আর জান্নাত থেকে বের করবা না, এটা তোমার ওয়াদা নি। বুঝে আসছে? আল্লাহ কৌরি বাপরে, নামাজ রোজার খবর নাই, খবর দি জানো? ওয়াজ না বললে কি হয়েছিল? খান খারা আসিল, হুজুরে কিতা হয় দেখছেন নাকি? খান খারা আসিল, এই কথাটা আল্লাহ খুব ইয়াদ রাখছে। আল্লাহ কইতে তুই আমার ওয়াদা তো ঠিকই জানছো, কইটা যদি তোমার ওয়াদা হয়ে থাকে, আমি তো কোনো না কোনো সুরতে বুদ্ধি কইরা হোক আর চালাকি কইরা হোক ঢুকে পড়ছি। এখন যদি তুমি আমাকে বের করে দাও, তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়নি। আল্লাহ কই বান্দারে চালাকি তো কম করলি না, মনে বাঙালি হবে, বাঙালি চালাকি হইব না, চালাকিটা তো কম করলি না। ঠিক আছে তুই আমার ওয়াদার খবর যা জানছো ঠিক জানছো, আমি আল্লাহ যারে জান্নাতে ঢুকাই আর বের করি না, জাহান্নামীরে আমি জান্নাতে দেই, কিন্তু কোন জান্নাতীরে আবার জাহান্নামে দেই না, এটা আমার ওয়াদা। আমার ওয়াদা তুমি ঠিকই জানছো বান্দা, যাও আমার ওয়াদার খাতিরে তোমারে জান্নাত দিয়াই দিলাম। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দে আবি নি তো খুদাওয়ান্দে আসরি তো খুদাওয়ান্দে জমিনি তো খুদাওয়ান্দে সমাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন অখুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিছে, আল্লাহ নিজে হাসছে। এই কথার মধ্যে সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনে হাসিয়ে দিয়েছেন, নবীও হাসেন। সাহাবীরা জিজ্ঞাসা, নবী আপনি হাসলেন কেন? নবী কয়, দূর মিয়া আমার কথা জিগাও, জিব্রাইলে যখন আমার হুনায় দেখি জিব্রাইলও আসে। আমি জিব্রাইলে জিগাইছি, জিব্রাইল আসলা কেন লাগে? জিব্রাইলে কোন নবী আমার আর কইয়েন না, আল্লাহ নিজে হাসিয়ে দিয়েছে। এই হাদিস আমাদের উস্তাদরা শুনাইছেন, তিনারাও হাসছেন, আমরাও হাসছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে শুনাইলাম, আপনারাও হাসছেন। এই হাসিটা হাসলে পরে আমার মায়ার নবীর হাসির সুন্নতের উপরে আমল হয়ে যায়। নবীজির একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত টাইম মতো জারি আছে। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য এই হাদিসের পরিভাষায় এই হাদিসের নাম হলো হাদিসে দেহেক, হাদিসে মুসালসাল বিদ দেহেক, একটা হাসির হাদিস এমন ভাবে চলে আসছে, জারি জারি।
তাহলে বোঝা গেল ইসলামে হাসি আনন্দও আছে, কান্না যেমন বেশি, হাসিটা যে নাই তা না, আনন্দও আছে, বিনোদনও আছে। তবে সেটা কি হারামের দ্বারা, হারাম কাজ করে আনন্দ, নাকি হালালের ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে? বিয়া শাদী একটা আনন্দের বিষয়, সোয়াবের কাম। কিন্তু যেই বিয়ার মধ্যে গান বাজনা বাজানো হবে, যে বিয়ার মধ্যে নারী পুরুষ একসাথে বইয়া খাওয়ানি হবে, এই বিয়া নেক কাজের পরিবর্তে গুনার আসর হয়ে যায়। ঠিক কিনা জোরে কম? গুনার আসর হয়ে যায়। আল্লাহ নবী আনন্দ করেছেন, নবী তো বিনোদন করছেন। একটা বিনোদনের ঘটনা শুধু বলি, দেখেন নবী কত সুন্দর কৌতুক করছেন। নবীদের একটা কৌতুকের ঘটনা বলবো, সজাগ আছেন আপনারা? কারা কারা শুনতে মন চায় একটু দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গুল হয়ে বইছেন, মাঝখানে রাখছেন খেজুর, আর নবী বলেন সবাই খেজুর খাও আর আমার ওয়াজ শোনো। আমি ওয়াজ করি, আমি কথা বলি, তোমরা শোনো আর খেজুর খাও। সবাই খেজুর খাইতেছেন আর নবীজির ওয়াজ শুনতেছেন, নবীজির বয়ান শুনতেছেন। আল্লাহ নবীর কথা, এখানে আর হুশ আছে কেউ? খেজুর খাইতেছেন আর খেজুর খাইয়া বিচি রাখতেছেন যার যার উরো, যার যার সামনে। প্রত্যেকেই বিচি রাখতেছেন যার যার সামনে, কিন্তু মায়ার নবী শুধু ব্যতিক্রম। আল্লাহ নবী ওয়াজও করতেছেন, খেজুরও খাইতেছেন, আর বিচি নিজের উড়ো না রাখিয়া নবীজির ভাষেই বইছেন দামান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামানদের উড়ো বিচি রাখতেছেন। নবীজি বিচি রাখতেছেন কার উড়ো? হ্যাঁ, জামাই শ্বশুর একসাথে বওয়া যায়নি আপনাদের এলাকায়? মা হলে মাথে না বাবা, শালির সাথে বোয়া হারাম, শ্বশুরের দ্বারাও বোয়া হারাম না, হালাল। যেখানে বইলে খালি হেস লাগে, এখানে বইতে খুব মজা লাগে না? আর যেখানে বইলে কোনো অসুবিধা নাই, বরং আরো সোয়া বইব, এখানে বোন তো না ওই দুধ হুনে ইগরো হোর বই রয়েছে, হ্যাঁ আরেক গরো করবে। বেটা শরমের সূত্রে শ্বশুরে সালামই দেয়, কি যা শরম! শ্বশুরে সালাম দিত শরম লাগে, অথচ সালামের 1 নম্বর হকদার হলো বাপ মা, 2 নম্বর হলো শ্বশুর শাশুড়ি। ঠিক কিনা? সালাম নাই, সালামের অর্থ কি? তোমার উপর শান্তি নাজিল হোক। এই শান্তির দোয়াটা আমি সবের লাগি করলাম, বাপের লাগি করলাম না, মার লাগি করলাম না, শ্বশুরের লাগি করলাম না, শাশুড়ির লাগি করলাম। তো এজন্য বলি, আল্লাহ নবী রহমতের নবী এরকম ভাবে খেজুর খাইতেছেন আর খেজুরে বিচি রাখতেছেন দামানদের উড়ো। দামানদের খবর নাই, বিচি যে শ্বশুরে দামানদের উড়ো রাখতেছেন, দামানদের কি নাই? কারো খবর নাই। কেউ তো এইটা দেখাত না যে বিচি কেডা কোন জায়গায় রাখে, এটা তো দেখাত না কেউ। সবাই তো আল্লাহ নবী বয়ান শুনতেছেন, নবীর আলোচনা শুনতেছেন, দিনের আলোচনা। খাওয়ান শেষ, সামনের যা খেজুর আসছিল খেজুর শেষ। এরপর আল্লাহ নবী কয় শোনো, বয়ানও শেষ, খেজুরও শেষ, এখন একটু বোঝা দরকার খেজুর কে কি পরিমাণ খাইছে, কে কি পরিমাণ খেজুর খাইছে, এটা একটু বোঝা দরকার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে বুঝবো? খেজুর তো ফেটে গেছে। নবী কয় না, সামনে বিচি দেখলে বোঝা যাবে। এখন নবী যে খেজুর খাইছেন ঠিকই, বিচি নিজের উড়ো না রাখিয়া দামানদের উড়ো রাখছেন, দামানদের বিচি বেশি হয়েছে নি? বুঝুরে হোকাতে সিঙ্গেল না ডাবল বিচি? ডাবল। এখন নবী যেই বলছে বিচি দেখলে বোঝা যাবে, সব সাহাবী নিজের যার যার উড়ের ফায় চাইছেন, চাই দেখেন না বিচি মিল মতোই আছে, কিন্তু একজনে তো আরেকজনের ফায় চায়। চাইতে চাইতে যে হযরত আলীর দিকে নজর গেছে, দেখেন ওরে আল্লাহ রে, আলীর সামনে দিয়ে গিলা, আর প্রত্যেকে বড় বড় চোখে আলীর দিকে, উরি বাপরি, আলী তো সাংঘাতিক খাদক দেখা যায়। হে তো দেখা যায় খেজুর আমরা খাইছি একটা করে, আর আলী খাইছে 2টা করে, এলে এত বিছাই তো করতে গেছে। আর হযরত আর কিছু মানুষ দেখবেন, কিছু মানুষ আছে সাহাবীর করি, আমরা নবীর কথা শোনার আর আলী দি এদিকে খাওয়ানোর তালুক। আমাদের সমাজে কিছু মানুষ আছে, খাওয়ানোর সময় আপনি যত মাতুই মাতেন, যত গপই করেন, হের খাওয়ান যে স্টার্ট হয়েছে এটার বন্ধ নাই। কোনো গল্প গুজব আর কথা কই আপনি হের এই কাম থেকে আটকে থাকতেন না। আর কিছু মানুষ আছে দেখবেন খাওয়ানোর সময় কথা কইলে হে খাইতে পারে না, নলে আতলে বই থাকে। আরেকটা কথা কইবার সময় ওই এক নলে ওই আতের মধ্যে লয়ে বই রয়েছে, মাতে একজন খাইতেই পারে না, আর একজনে যতই মাতে অতই চালায়। তুই সাহাবীরা কয় আলী তো হিদলের ওই খাদক। হযরত আলী নিজের উরের ফায় চাইয়া উনি তাজ্জুব, ইন্না লিল্লাহ, আমার সামনে অত বেশি আইলো করতে গেছে।
আর সবাই তো বড় বড় চোখে চাইতেছেন, আলী তো শরমে পড়ে গেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শরমে পড়ে গেছেন, ঘটনা কি, আমি তো এত খেজুর খাইছি না, বিসি আইলো থেকে। যেই ডাইনে নজর চাইছেন, ডাইনে নজর দিয়ে দেখেন হৌরের সামনে বিসি একটাও নাই, নবীজির সামনে বিসি নাই একটাও, অথচ নবী খেজুর খাইছেন। এমনি তো দামানদের টের পাইছেন, আরে আমার শ্বশুর তো এখানে আমার একটা শরমের মাঝে ফালাইছেন, মানুষের সামনে শরম দেওয়ার ভাও করছেন, উনি খাইছেন খেজুর ঠিকই, কিন্তু বিসি রাখছেন আমার উড়ো, ঠিক আছে। এখন এই শরম থেকে হয়তো আলী খাটতে উঠেন কেমনে, সবাই তো আলীর দিকে চাইতেছে, এমনি হয়তো আলী কই, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে। নবী বলেন কি কথা বলো। নবী তো মুস্কি মুস্কি হাসি, বলো। তো হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ এটা ঠিক, বিসি দেখলেই বোঝা যাবে কে কত বড় খাওরা, কে কত বড় খাদক, কিন্তু আমার কথা হইল যিনি খেজুরের সাথে বিসি সহ খাইলিছেন উনি কত বড় খাওরা। ওইসিনি খা জবটা ওইসিনি। এমনি আল্লাহ নবী হাসিয়ে দিছে, নবী হাসিয়েছে, আলী আসলে তুমি বড় বুদ্ধিমান। নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী এলেমের শহর আর আমার আলী হলো শহরের দরওয়াজা। সার্টিফিকেট আল্লাহ নবী দিচ্ছেন, কি সুন্দর জবাবটা দিচ্ছেন। এমনি সাহাবায়ে কেরাম সবাই হাসিয়ে দিচ্ছেন, আরে এখানে তো শ্বশুর জামাই ঠেলাঠেলি চলছে, কত সুন্দর একটা কৌতুক করলেন নবী। আর আমরার হাসি আনন্দ মানে ওই ডেস্কে পানো ধুম 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 বাজাও, আসেনি না নাই, মাটি সহ কাফে এমন বাজনা বাইরেছে, এটা বাজাও। আর দেখা যায় 16ই ডিসেম্বর বলেন, এই বলেন সেই বলেন, আনন্দের দিনটা গুনায় আসর হয়ে যায়, গুনার আসর। আনন্দ মানেই যেন গুনার আসর, অথচ ইসলাম তো এটা বলে না। ইসলাম বলে আনন্দটাও তোমার ইবাদতে শামিল, ঠিক কিনা? মুসলমানের আনন্দটাও ইবাদতে শামিল। এখন আল্লাহ পাক যেই বলছে যাও জান্নাত দিয়ে দিছি, জান্নাতের দিকে সামনে আগায়, শেষ দিয়ে দেবো, বেশি না, অল্প সময়, মজার ঘটনাটা রয়ে গেছে। সামনের দিকে আগায়, এক জায়গায় বসতে চায়, আরেকজনে তুললে দেয়, কই মে উঠো, এটা আমার জান্নাত। সব শেষে যদি জান্নাতে যায় ঢুকবো, জায়গা পাইব কই? ইস্তেমার মাঠে যদি আপনি সবার পরে যান, জায়গা পাইবেন নি, রাস্তা বয়া লাগবো, ঠিক না? বইলে কমে উঠো মিয়া, এটা সিলট না, এটা নোয়াখালী, খালি উগলা বিছাইবেন কবে, এটা বরিশাল, এটা চিটাগাং, আপনি আর সিলেট পাইতেন না, খুঁজে ওই রাস্তা দিয়ে বয়া লাগে। বই তুই কয়, আরেকজনে ছিল আমি উঠো এটা আমার জান্নাত, আরেকখানে দেখো উঠো মিয়া এটা আমার জান্নাত। সবাই তো আগে গিয়ে দখল করে নিছে, মানে হেডটা কই, কো আল্লাহ আমারে তুমি যে জান্নাত দিছো এটা কি তা বইতাম কই? আল্লাহ পাক তুমি বইবার জায়গা পাও না, বলে না, আল্লাহকে সামনে আগাও, তোমার লাগিও আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছি। তখন কইব, ইয়া রব আতাস্তাহজি বি ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ তুমি বুঝি আমার সাথে ঠাট্টা করো, অথচ তুমি রব্বুল আলামিন। আল্লাহ কইব, না রে বান্দা, আমি ঠাট্টা করি না, ঠাট্টা করো আমি আল্লাহর সম্মান না। সামনের দিকে আগাও, যা দেখবে সেই গেটের মধ্যে তার নাম লেখা, গেটের সামনে দাঁড়ানো মাত্রই গেটটা খুলে যাবে, দোনোদিকে তার জন্য হুরপরীরা দাঁড়ায় থাকবে, গান গেয়ে গেয়ে তার ভিতরে নিয়ে ঢুকাইব। 70 জন বিবি থাকবে জান্নাতি হুর, তাদের সাথে আনন্দ কইরা মজাক কইরা কইব, আমার এরিয়াটা একটু দেখে আই, আল্লাহ কত বড় এরিয়া আমারে দিছি। ফলের বাগানের ভিতরে ঢুকবে, হাত দিয়া পাইরা পাইরা ফল খাইব, আঙ্গুর খাইব, আপেল খাইব, কলা খাইব, নদীর কিনারে যায় বসবো, দেখবো তার বাগানের ভিতর দিয়ে আল্লাহ লেক দিছে, লেক পানির, এই লেকের পরে বইসা দেখবো রং বেরঙের মাছ, আমারে চাউনি খুব আসতে আবার বাজা হয়ে তার সামনে আইব, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে, বান্দা জান্নাতে তুমি যা চাইবা সব তোমাকে দেওয়া হবে। আমি আল্লাহর কাছে সিজন নাই, দুনিয়ায় তোমার সিজন মতো চাইলে তুমি পাইতা, ল্যাংরা আম ফজনে আম হিমসাগর আম। এখন যদি কেউ চায় পাইব নি, সময় মতো চাইলে পাইতে হয়, পাওয়া যায়। আল্লাহর কাছে কোনো সিজন নাই, কোনো সময় নেই, মনের ভিতরে শুধু তোমার জাগবো এটা যদি পাইতাম, সাথে সাথে আল্লাহ হাজির করে দিব। এমনি সুন্দরী একটা রমণী নরম হাতে কান্দের মধ্যে তার হাত দিব, কান্দের মধ্যে হাত দিলে তাকায় দেখবো সুন্দরী এক রমণী, কে গো তুমি? কয় আমি তোমার। খুব আস্তাগফিরুল্লাহ, দুনিয়াতে কত সুন্দরী আমারে কইছে আমি তোমার, কত প্রেমের প্রস্তাব দিছে,
আমি ডিনাই করছি। আর ইগানো আইও দি তুমি আমারে জ্বালাও, তুমি কেডা হরো, আমার 70 জন বউ আছে গড় থুই আইছি, তুমি এরার মতো তোমার চেহারা না, তুমি ভাগো। তখনই আল্লাহর বান্দি কইব, আল্লাহর গোলাম, দুনিয়াতে তুমি ওই সুন্দরী নারীদের মহব্বত অন্তরে রাখো নাই, রাখছো আল্লাহর মহব্বত। কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছো, আল্লাহর কুদরত দেইখা সুবহানাল্লাহর জিকির করেছো। চোখের সামনে তোমার বয়সের যুবক বান্ধবী নিয়ে সমুদ্রের পারে ঘুরতে গেছে, তোমার অন্তরও জাগছে, কিন্তু তুমি আল্লাহর ভয় এমনটা করো নাই, একা একাই আল্লাহর তাসবিহ জপছো। ওই দিনই আল্লাহ তোমার উপর খুশি হয়ে কইছে, আমার বান্দা যখন জান্নাতে লেকের পারে আইব, তখন দুনিয়ার ওই সুন্দরীর চেয়ে হাজার সুন্দরী আমি তার সঙ্গী বানায় দিব। সুবহানাল্লাহ, আমি সঙ্গী বানায় দিব। দুনিয়াতে তুমি সুন্দরী নারীদের লোভে না পইরা আল্লাহর মহব্বত অন্তরে রাইখে যেতে আল্লাহর কাছে আসছো, এজন্য আল্লাহ আমারে পাঠাইছে তোমার পার্ট টাইম সঙ্গী হওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য। কয় না না, আমি তোমার এই কথা বিশ্বাস করি না। তখনই কইব, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? বলে কোন আয়াত? আল্লাহ বলেছেন জান্নাতিকে আমি আল্লাহ যা দিব তো দিবই, মাঝে মাঝে অতিরিক্ত দিব। ওয়ালাদাইনা মাজিদ, অতিরিক্ত আল্লাহ যে দিব এটা তুমি কোরআনে পাইছো নি? কয় পাইছি তো। কয় আমি হলাম তোমার অতিরিক্ত। সুবহানাল্লাহ, যেরকম এটা কোন যুবকের জন্য? যে যুবক দুনিয়ার নাপাক গান্দা ফোসা প্রেম ভালোবাসায় দৌড়ায়। হেল লাগি না, যে যুবক আল্লাহর ভয়ে নাপাক ভালোবাসাকে ঘৃণা করে, আল্লাহর প্রেম অন্তরে জমায় রাখে, তার জন্য। ঠিক কিনা? যেরকম ওই যুবকের জন্য যে যুবক গানের আয়োজন করে না, করলে ওয়াজ মাহফিলের আয়োজন করে। আপনারা খুশি না এই ওয়াজ যে করাইছে যুবকরা? কারা কারা খুশি? হাত তুলে আল্লাহকে দেখান তো। আগামী বছর চাই আমরা সবাই চাই। একজন আল্লাহর বান্দা কোন যে হুজুর আমি জান্নাতি সামিয়ানাটা আগামী বছর আমি দেব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে, আমার আম্মার নামে আমার আব্বার নামে একজন বীর মুজাহিদ সন্তান, আদর্শ বাবার আদর্শ সন্তান জান্নাতি সামিয়ানাটা আগামী বছর দিবে।